ডে ওয়ানের প্রথম পর্বে আমরা দেখেছিলাম বাই রোডে এনজেপি থেকে গ্যাংটকে আসার গল্প। আজ আমরা ডে 2তে দেখব গ্যাংটক থেকে লাচেনে যাওয়ার পথে তাৎপর্যপূর্ণ জলপ্রপাত, পাহাড়ের শোভা ও তার প্রাকৃতিক সৌন্দর্যের গল্প। গ্যাংটক পূর্ব হিমালয় পর্বতমালায় অবস্থিত সিকিম রাজ্যের একটি জনবহুল স্থান, বলতে পারেন এক স্বপ্ন নগরী। এই শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৫,৪১০ ফুট উচ্চতায় অবস্থিত। জনসংখ্যা প্রায় ১ লক্ষ জন। এদের মধ্যে রয়েছে ভুটিয়া, লেপচা, কিরাটি ও গোর্খাদের মতো বিভিন্ন জাতিগোষ্ঠী। হিমালয়ের উচ্চ শিখরে অবস্থিত হওয়ায় এখানে সারা বছরই মৃদু নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে, তাই গ্যাংটক সিকিমের পর্যটন শিল্পের কেন্দ্রে রয়েছে। হ্যালো গাইস, আমরা এসেছি এখন গ্যাংটক, আর দেখতেই পাচ্ছেন পাহাড় কত বড়। দেখুন গাইস, এই যে ওইটা মেঘ, ওয়াও সুন্দর। এখন সময় 10:40। আমরা গ্যাংটকের হোটেল থেকে বেরিয়ে পড়লাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে নর্থ সিকিম যাওয়ার জন্য। গ্যাংটক থেকে নর্থ সিকিম অথবা নাথুলা পাস বা ছাঙ্গু লেক যেতে হলে আপনাদেরকেও 200 থেকে 250 টাকায় ছোট গাড়ি করে চলে যেতে হবে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। এই বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকেই ট্রাভেল এজেন্সির গাড়িগুলো পর্যটকদের পিক আপ করে নেয়। যারা ছাঙ্গু লেক বা নাথুলা পাসে যাবেন তাদেরকে এই গ্রাউন্ড ফ্লোর থেকে পিক আপ করে নেবে, আর যারা নর্থ সিকিম যাবেন তাদেরকে ফার্স্ট ফ্লোর থেকে পিক আপ করে নেবে। আমরা যাব নর্থ সিকিম, আর আমাদের গাড়ি ফার্স্ট ফ্লোরে অপেক্ষা করছে, তাই এগিয়ে চললাম আমাদের গাড়ির দিকে। এখন সময় 11:32, আর এই বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের 2 রাত 3 দিনের নর্থ সিকিম যাত্রা শুরু করলাম। নর্থ সিকিম ভ্রমণের জন্য পারমিটের প্রয়োজন হয়, আর পারমিটের জন্য ডকুমেন্টসে লাগছে 2 কপি ফটো, ভোটার কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের যে কোনো একটির জেরক্স। আর কোনো পর্যটকের যদি এই 3টি ডকুমেন্টসের মধ্যে কোনোটি না থাকে তাহলে নিজের আধার কার্ডে অভিভাবকের জায়গায় যার নাম আছে তার ভোটার কার্ডের জেরক্সের সাথে নিজের আধার কার্ডের জেরক্স দিতে হবে। তবে 18 বছরের নিচে হলে আধার কার্ড দিতে হবে, 18 বছরের ওপরে হলে আধার কার্ড এখানে প্রযোজ্য নয়। নর্থ সিকিম ভ্রমণের পারমিট এখন অনলাইনেও করা হয়, তাই আপনারা ভ্রমণের আগের দিন আপনাদের ট্যুর অপারেটরকে ডকুমেন্টসের জেরক্সও দিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ বা ইমেল করে দিলেও হবে। পারমিট ছোট থেকে বড় সবাইকেই দেওয়া হয়, তবে বর্তমানে বিদেশিদের নর্থ সিকিম ভ্রমণের পারমিট দেওয়া হচ্ছে না। মাথায় রাখবেন, আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলি সাথে রাখতে ভুলবেন না, প্রয়োজন হলে চেকিং করা হতে পারে। সাধারণত গ্যাংটক থেকে নর্থ সিকিমের এই ট্যুর প্যাকেজে প্রথম দিন যেতে হবে গ্যাংটক থেকে লাচেনে, রাত্রে নিবাস হবে লাচেনের কোনো একটি হোটেলে বা হোমস্টেতে। পরের দিন সকাল সকাল লাচেনের হোটেল বা হোমস্টে থেকে বেরিয়ে প্রথমে থাঙ্গু ভ্যালি, তারপর কালাপাত্থার, শেষে গুরুদাংমার হয়ে চলে আসতে হবে লাচুংয়ের হোটেলে। রাত্রি নিবাস হবে লাচুংয়ের হোটেলে। পরের দিন সকালে লাচুংয়ের হোটেল থেকে আবারও বেরিয়ে পড়তে হবে কাটাও, ইয়ামতাং ভ্যালি, 0 পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার উদ্দেশ্যে। এই জায়গাগুলির মধ্যে কালাপাত্থার, কাটাও ও 0 পয়েন্ট প্যাকেজের মধ্যে থাকে না, এর জন্য ড্রাইভারকে অতিরিক্ত টাকা দিতে হয়। এই সমস্ত স্পটগুলি দেখার পর পুনরায় ফিরে আসতে হবে গ্যাংটকের হোটেলে।
আমরা এখন নর্থ সিকিম প্রবেশ করতে চলেছি। আমাদের এই নর্থ সিকিম ভ্রমণ শুরু হবে লাচেন থেকে। তবে আমার মতে লাচেনের থেকে লাচং থেকে ভ্রমণ শুরু করলে অনেক ভালো, কারণ লাচেনের থেকে লাচংয়ের সাইট সিনের জায়গাগুলির উচ্চতা অনেক কম, ফলে অধিক উচ্চতার সাথে শরীর মানিয়ে নেওয়ার কিছুটা সময় পায়, যার ফলে অধিক উচ্চতাজনিত অসুস্থতাকে অনেকটাই এড়ানো যায়। এখন সময় 12:55। আমরা এসে পৌঁছেছি 7 সিস্টার ওয়াটারফলসের কাছে। এখানটা ভালো আছে। এই জলপ্রপাতের 7টি ভিন্ন জলপ্রপাত রয়েছে, যেগুলি কৌশলগতভাবে একটি উঁচু এবড়োখেবড়ো পাহাড়ের পাশাপাশি সুসজ্জিত রয়েছে। তাই এই জলপ্রপাতের নাম 7 সিস্টার ওয়াটারফলস। হ্যাঁ চলো। পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য দেখে মনে মনে শুধু একটাই ইচ্ছে হচ্ছে, মন যদি পাহাড় হতো, আকাশ হতো আঁখি, যেমন খুশি বেড়াতো উড়ে কল্পনার ছোট্ট পাখি। নিয়মের গণ্ডিতে থাকতো না বাঁধা এই অবুঝ মন, সারা পৃথিবী থাকতো বসে, সবাই হতো আপন। গ্যাংটক থেকে লাচেনের দূরত্ব 122 কিলোমিটার, আর সময় লাগে 5 ঘন্টা মতো। কিন্তু প্রত্যেকটি ভিউ পয়েন্ট দেখতে দেখতে যাওয়ার পর এই সময়টা প্রায় 7 থেকে 8 ঘন্টা লেগে যায়, বলতে পারেন সন্ধ্যা হয়ে যায়। লাঞ্চ দেওয়া হয়েছে। রেস্টুরেন্টের নামটা আমার দেখা হয়নি, তবে আমাদের লাঞ্চে ডাল, আলু ভাজা, ডিম দেওয়া হয়েছে। স্বাদে মোটামুটি ভালো। নর্থ সিকিম ট্যুর প্যাকেজে ফুডিং লজিং ইনক্লুড থাকে। গ্যাংটক থেকে লাচেনে আসার সময় কোনো একটি রেস্টুরেন্টে এরা লাঞ্চ দিয়ে দেয়। লাঞ্চ সেরে আমরা আবারও রওনা দিলাম পরবর্তী ভিউ পয়েন্টের উদ্দেশ্যে।
আমরা চলে এসেছি এখন নাগা ওয়াটারফলসে। ওয়াটারফলসটি বেশ দীর্ঘ। এই ওয়াটারফলসটা অনেক বড়, নাগা ওয়াটারফলস। হ্যাঁ, এটা সেভেন সিস্টারের থেকেও বড়। পাহাড়ের মাথা দিয়ে স্বচ্ছ জলধারা কলধ্বনিতে নিচে নেমে আসছে। সত্যি এক অপূর্ব অনুভূতি। স্বচক্ষে না দেখলে এটা অনুভব করা যায় না। কলকল ধ্বনিতে এই স্বচ্ছ জলধারা ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে। এই নর্থ সিকিমে সামনের চেকপোস্টটির আগে একটি ডাস্টবিন আছে। সেখানে সমস্ত নর্মাল জলের বোতলগুলি ফেলে দিতে হবে। लाइट ऑफ कीजिए तो লাইট অফ कीजिए। बोतल फेंक दिया। हाँ। फेंक दिया। वेरी गुड। আমরা এখন থ্যাং টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনের ডান দিকের রাস্তাটি চলে যাচ্ছে লাচুংয়ে, আর বাঁদিকে চলে যাচ্ছে লাচেনে। এখন সময় ঠিক 7টা। আমরা চলে এসেছি লাচেনের হোটেলে। আমি খাবো একটা। ওয়াশরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আছে মিরর, গিজার, গরম জলের ব্যবস্থা, মোটামুটি সমস্ত কিছু ফ্যাসিলিটিসই আছে।
ভাস্কর এটা একটু খোলো তো। তোলা হয়ে গেছে, বাইরের ভিউটা একটু দেখায় এক্ষুনি। এই দেখ ওর অবস্থা দেখ, ঝাঁড়া করছে। মা গো, সুন্দর দেখি। বাইরের ভিউটা দেখুন। আর বৃষ্টি হচ্ছে। এই ঝিরিঝিরি বৃষ্টি রাতে লাচেন থেকে সবাইকে শুভরাত্রি জানিয়ে আমার এই ব্লগটি শেষ করলাম।